আমি তো বলতেছি জাল আলাম না, চলে আসছে। আচ্ছা, যে ব্যাট জাল ফালানো হয়েছে, এই যে ও তো ভর্তি হয়েছে গত বছর। কাম করে যেটি না রংপুরা, হ্যাঁ সাই সবজি হরেটে দিতে হয়, সাই বেশি না এটা এনে দিছি খাইতে হবে। একেবারে ফ্রেশ গাছ থেকে বেঞ্চা বেন্না উডি হোলা মাইয়া জামাই ব্যাগ লই রেডি টেডি ওই বাইরে যাইতে আসি, কনে যাইতে আসি কি করতে আসি ব্যাগ কিছু আমনে করে শেয়ার করি। হ্যালো আসসালামু আলাইকুম, কেরম আছেন আপনারা হয়তো ভাব দিয়েছেন আজ যাই এইভাবে কথা কইতে আসি কিল্লাই, একটু পরে বুঝতে নারবেন আই কিল্লাই এইভাবে কথা কইতে আসি। এই সান রেডি টেডি ওই লিফটে উড়ি গেছি, অন নামি এককারে গাড়িত করি উড়ি চলি যাই জিএনে যাওয়ানের। তো আনেরা তো চাইছেন আর হলার হাক নামি, হ্যাতে অনে এমন হাঁকা হাইকছে হ্যাতের হাক নামি দেই আন্ডা জামাই বউ দোনোজনে একটা টাচকি লাগি থাই। মাইয়াকে একবারে বড্ড হয়ে গেছে সান, কাপড় টাপড় হিন্দি একবারে রেডি হয়ে গেছে, যাইব একবারে ইতি নাচতে আছে। যাই হোক গাড়ির অপেক্ষায় খাড়াই রয়েছি, কারণ এই গ্যারেজে তো আর ওনার গাড়ি একদম হারি না, আমগো গ্যারেজটা একটু ওসা। তো আমরা পাশের আরেকটা বিল্ডিংয়ে আমগো গাড়িটা রাই, তো হিন্দুন গাড়িটা লই চলি আইসা জামাই অন উঠি যাইতে আসি। এই সান আর হলা একেবারে এক্সাইটেড, যদিও হাতের ঘুম হুড়ে ন, তারপরেও হাতের লই সুডা দিছি। কোনে যাইতে আসি হোনেন, যাইতে আসি গ্রামের বাড়িতে, মানে আর শ্বশুর বাড়ির গ্রামের বাড়িতে। যেহেতু গ্রামের বাড়িতে যাইতে আসি এই কারণে আমরা একটু গ্রামের ভাষায় চিন্তা করলাম ভিডিওটা করি। আপনারা যেহেতু আর গ্রামের ভাষার ভিডিও আসলে খুব একটা দেন না, আই করি না, অন চিন্তা করলাম যে গ্রামের দিকে যাইতে আসি গ্রামের ভাষায় যদি আই ভিডিওটা না করি খারাপ দেওয়া যায়। অনয়তো আপনাদের অনেকের মনে প্রশ্ন যাই দেহারে আই কি নোয়াখাইলা মাইয়া নি কোনো, না এটা নেগো ভুল ধারণা, আই কিন্তু নোয়াখাইলা মাইয়া ন, আই নোয়াখাইলা মাইয়া না হইলেও নোয়াখাইলার কিনার দিয়ে আর বাড়ি, মানে একেবারে কুমিল্লার একটা শেষ প্রান্তে, মানে দক্ষিণের শেষ দিকে, আর নোয়াখালীর একেবারে ফার্স্টে একেবারে আগের দিকে। তো এই কারণে মনে করেন আমগো ভাষার ভিতরে কিছু নোয়াখালী আর কিছু কুমিল্লার ভাষা মিক্সড হই, আমগো ভাষাটা কিন্তু বেশিরভাগ নোয়াখালী মনে হয়। যাই হোক বন্ধু বান্ধব অন চলে যাইতে আসি, কুমিল্লা তো হারই সারি চলি আইসি, রাস্তা দিয়ে যাইতে আসি একেবারে টিলুম টিলুম করি। আর পাশের ডিস্ট্রিক্টের একটা বাই আছে, ডিস্ট্রিক্টের একটা উপজেলার বাই আছে হৃদয়, হাতে সারাক্ষণ কয় টিলুম টিলুম, অন চিন্তা করতে আসে আমিও একটু টিলুম টিলুম কথাটা কই নালে রুম দেওয়া যায়, কারণ হাতে কিন্তু লাকসামি হলা, যদিও হাতের বাড়ি বিজোড়া, তারপরে হাতের বাড়ি কিন্তু লাকসামে। তো যাই হোক ভালোই দিচ্ছেন, আমগো হয়েছে একদম লাকসাম উপজেলা, যদিও আমার শ্বশুরবাড়ির গ্রামের বাড়িটা লাকসাম উপজেলা তুনকাডি অন চলিয়েছে লালমাই থানাধীন। তো যাই হোক চলিয়েছি অন যুক্তিখলার একটা বাজার আছে, সেই বাজার পার হইতে আসি সান, হাতে গাছ গাড়া কাড়ি এমনভাবে ইন্দি নিতে আসে আর গাড়িটা তো আটকে গেল, অন কিতা করন হাতের এই গাছের আগা মাগা হাতে নিজে নামি ছাড়ি দিতে আসে, কারণ হাতে চিন্তা করলো এত সুন্দর একটা গাড়ি আর এই গাছের আগা মাগা লাগি যদি এত গাড়িটার ভিতরে দাগটা ঘুরে যায় তাহলে কিরম দেওয়া যায়। যাই হোক মানুষটি বালায়। তো এই তো আমরা চলে এসেছি আমগো সেই কাঙ্ক্ষিত গ্রামের বাড়িতে, যদিও আর গ্রামের বাড়ির এই ঘরটার ভিতরে কেউ থায় না, এই কারণে ঘরটা এরকম কিরকম জিনিস আলো চালো হয়ে গেছে। তো এই সান কত বড় সাম্রাজ্য বাড়ি দেখলে কেরম দেওয়া যায়, একবারে মন্ডা কান্দি উঠে হরান্ডা কান্দি উঠে। যদিও এই গ্রামের ভিতরে এই বাড়ির ভিতরে আইগনের সুযোগ সুবিধা আসলে খুব কম, কারণ হয়েছে মেন যে বাসা আছে লাকসামের শহরে সেইখানেই আসা খুব একটা হয় না। অন মাইয়ারে যেহেতু স্কুলে ভর্তি করাই মাইয়ারে কুমিল্লা হিয়ানো আমরা আটকে গেছি, আবার তো একটা লেদা সুটকিয়া হোলা লগে আছে হাতে, তো মানে কী কইতাম আর রাত আর দিন সব হার করে হাতে কোনো নদে বাইরে গাড়ি একটা থাকলে কীতে হয়েছে, গাড়ি থাকলে তো মানুষ কত জায়গা যায়, কিন্তু আর কপাল হয় না এই আরই। তো যাই হোক বাড়িটাই নামছি সান, আমগো বাড়ির অবস্থা চতুর্পাশে কোনো মানুষ আছে বলে মনে হইতেছে না, কারণ এত বড় একটা বাড়ির ভিতরে আমরা এই পুরা ফ্যামিলি মেম্বার খুব কম, আমার চাচা শ্বশুরের যেই ছেলেরা আছে তাদেরও ফলাফাইন খুব একটা বেশি নাই, যাই কারণে বাড়িটা সান একবারে নীরব। এরকম না নীরব বাড়িঘর আসলে অনকা খুব কম দেওয়া যায়, কারণ গ্রামে অন আনাছে কানাছে হতে গাড়ে রাস্তার কিনার দি বিল্ডিং টিল্ডিং ওই হুড়ি গেছে, তো মানুষ একেবারে দেওয়া যায় না, সরি দুঃখিত মানুষ দেওয়া যায় কিন্তু আমগো বাড়িতে একবারে মানুষ দেওয়া যায় না এই সান। আর আর ঘরটা দেই আর মন্ডা কান্দি উসে, কারণ হয়েছে এই ঘরটা যে সুন্দর করি টিয়া টুয়া খরচ করি এত সুন্দর করি রং টং করে রাখছি, 3-4 বছরের ভিতরে ঘরটা আবার আগের মতো হয়ে গেছে। তো যাই হোক ঘরের ভিতরে ঢুকি সাইডে জিনিসপত্রের অবস্থাও করুণ অবস্থা, ময়লা টয়লা ওই একারে খিসি গেছে, কারণ প্রায় 1 বছরের উপরে হয় আই ঘরটার ভিতরে আই না, প্রায় 1 বছর হরে আই ঘরটার ভিতরে হান্দাইছি। আরেকটা জিনিস চাইলাম, আর ঘরের ভিতরে তো আমার আর বসতি নাই, এই ঘর হয়ে গেছে অন সরি ফাঁকির বসতি, আই হয়ে গেছি সরি ফাঁকির মেহমান, কী করণ যাইব সরি ফাঁকির মেহমান হয়ে আপাতত 2-3 ঘন্টা কাটাই যাই। ঘরে জানলা টানলা খুলি কদুর বই টই চিন্তা করতে আসি, আহারে
এত সুন্দর একটা ঘর, কিন্তু ঘরটা এই বন্ধ থাই তাই কে রুমে গেল, শ্যাওলা টলা হরি গেল, মানুষ না থাকলে যা হয় আর কি। তো ফর্দা টর্দা সরাই চাই, কোনো মানুষজন দেয়া যায়নি, উডানে টুডানে কেউ আসেনি। ওমা উডান তো একবারে খালি, ব্যাকের ঘরে বই রয়েছে, তো যা ব্যাকের ঘরে যাই, দর্শন দেওয়ান লাগবো, কতক্ষণ আগে জিরাই লই, কতক্ষণ বই লই, তারপরে দর্শন দিই। তো ওই কেউরে দেয়া যায় না, উকি টুকি মারি চাই অন ওই সামনে এককারে, আর ঘরের বরাবর এককারে পশ্চিম মুই দি নাকি উত্তর মুই, আসলে আই এই জায়গার কোনো জায়গার কোনো দিক আই বুঝি না। তো এটা হয়েছে আর এক চাচা শ্বশুরের ঘর, যে চাচা শ্বশুরের ছেলে মানে আমার ভাসুর, উনি অবশ্য একটা বাড়ি করতে আছে, হাতাকে ঘরে অনেক ঘুরানি গেছে। তো এই ঘরে হাতারা থাকতো না, তো হাতাকে ঘরে চলে এলাম। হাতারা তো রান্দাবাড়ি বালাই করতে আছে, বোঝা যাইতেছে রান্দাবাড়ি দিয়ে আমগুলো গিয়ে করতে আছে, কারণ হচ্ছে আরও মানুষজন আছে। আর মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে আপনাদেরকে তো এতক্ষণ ধরে বলা হয় না, আমরা কিনলে আসলে এই সকাল সকাল বেঞ্চা উড়ি একারে লাইন লই বাইর চলিয়েছি। আমাদের কিছু জায়গা জমিন আজকে মাফামাফি ডেট আছে, যদিও আমার স্বামী একলাই আইতে চাইছে, কিন্তু আমি তার একলা ফাড়াই না, কারণ বলছি যে ফোলা ফান্ডি লই আয়ু কুদের ঘুরিয়ে আয়, যেহেতু এই যে শুক্রবারের দিন ঘুরতে বালায় লাগবো। তো উড়ানের দিকে চাইতে হাতাগো মুরকা টুরকা বালায় আছে, দেই তো বালায় লাগলো। গ্রামের এসব উড়ানের ভিতরে মুরকা টুরকা আড়ে, এই জিনিস তো খুব কমে দেওয়া হয়, কারণ শহরে বন্দরে থাকলে মুরকা কতুন দেই। তো যাই হোক, হেতাকে ঘরে হান্দানের হরে ভাবি একটা সুন্দর একটা কেক কাটি আমগরের সামনে দিছে, যদিও জিজ্ঞেস করলাম কি উপলক্ষে কেক, কইলো যে না এই কোনো উপলক্ষ না, কেক আমরা প্রায় সময় খাই। যদিও আমার বাসায়ও কেক প্রায় সময় অর্ডার দিই, আমি ফ্রিজে রাখি দিই, কারণ আমার বাচ্চারা কেক অনেক পছন্দ করে। আপনারা যারা লাকসামের আশেপাশের বা নোয়াখালীর আছেন, তারা যদি আমার ভিডিওটা দেখেন তারা বুঝতে পারবে না আমি আসলে ভালো করি আপনাকে ভাষাটা কইতাম হারি না, কারণ আসলে আমি তো গ্রামে খুব একটা থাই না। যদিও আর গ্রামের বাড়ি আর বাপের বাড়ি আর দেশের বাড়ি কিন্তু এই কুমিল্লা লাকসাম, এই কারণে কদ্দূর ট্রাই করতে করতে যদ্দূর শিখছি দূরে। তো যাই হোক, বাড়ির সামনে যে পুকুরটা, সেই পুকুরের মাছ ধরার খুব শখ হয়েছিল, সেই কারণে আসার আগে তাদেরকে ফোন করে বলি দেওয়া হয়েছিল আমরা আসার পর যাতে মাছ ধরে। তো আমার চাস্তো দেবররা মোটামুটি জাল আল্লাদেরকে বলি রাখছিল, তারা তো মাফামাফি করতে চলে গেছে। এক স্বাস্থ্য দেবর না, স্বাস্থ্য ভাসুর, উনি দাঁড়ায় থাকি তো এই জাল টাল ফালাই মাছ টাছ ধরার ব্যবস্থা করছে। তো এই সান আর হলা গাটলার কাছে খাড়াই মাছ ধরা চাইতে আছে, কেমনে মাছ ধরে। তো জাল্লারা মোটামুটি জালেরে টানি টুনি আনতে আছে, কিনারে আনলে দেওয়ান যাব মাছ আসলে কে উঠছে। যদিও আমি একটু দূরে তুনে ভিডিও করতে আসি, ইয়ানো মানুষজন কম থাকলেও আশেপাশে কিছু বেড়া মানুষ চাই রয়েছে উকি মারি। তো উকি মারি যেহেতু চাই রয়েছে, আমি তো সত হইলো এই বাড়ির বউ, কদ্দূর হিস কিনারে ধান লাগবো, সত হইলে নাকি বুঝতে হইব নোয়াখালী কুমিল্লা এইসব জায়গার বউরা বেশ পর্দাশীল। তো এই তো কিনারে খাড়াই চাইতে আসি, ইস জাল্লা যদি এই কিনার দিয়ে তুলতো তাহলে মাছটি চাইতে ইতাম কি মাছ ধরছে। তো জালটা নিয়ে আনতে আসে, আমি অপেক্ষা করতে আসি। হিন্দি তো জালেগুলো কদ্দুর উকি মারি দেখা টাকা করিয়েছি। হাতারা দোনো ঘরে রান্দাবাড়ি বেশ তোর জোরে চলতে আছে। চিন্তা করলাম দুপুরবেলা বালা করি খাইটাই তো ইনতুন কদ্দুর জিরে টিরে শতানি বদমাসি কতক্ষণ করি, তারপরে রওনা দিও। এই সান পুকুরের পানিটি কি এরকম সবুজ, আর তো দেই মনে করতে আছে পুকুরে একটা লাভ দিই কতক্ষণ গোসল করি। কিন্তু দুঃখের বিষয়, আজকে প্রায় 14-15 বছর ধরেই মনে হয় পুকুরে নামি কোনোদিন গোসল করি না। সেই যে বিয়ার আগে পুকুরে নামি গোসল করছি, সেই স্মৃতি এখনও মনের আনাচে কানাচে উকি মারতে আছে। হানি দেখলে মনে হয় নামি কতক্ষণ ডুবাই উঠি। আর হলা তো ভাই, এই গ্রাম দেশে আই হাতে তো কনমি যাব না কনমি যাব, একজন বান্দা গরু সুডা সারা হাইলে যা করে হ্যাঁ তা করতে আছে। ইন্দি তো আমাকে ঘরের দুয়ারের সামনে আর বাসুরে কতটি গাছের সাডা সুডা না, গাছের কতটি খাঁড়ি টাড়ি কাড়ি হালা রেখেছে। আর হলা হিন্দি যাব না হিন্দি যাব, হ্যাঁ তো একবার হরি গেছে 2-3 বার। তো যাই হোক, ঘরের ভিতরে মিষ্টি টিষ্টি আনছিলাম, ব্যাকের গলে লাই চিন্তা করলাম ব্যাকের একটি বাগযোগ করে দিয়ে কুমিল্লা শহরে থাই ইয়ানো ঘরের কিনার দিয়ে জলযোগ, আরেক কিনার দিয়েছে রসমালাই। এটি যদি না আনি একসময় না একসময় খোঁড়া দিব, কইব কুমিল্লা থাই ঘরে জলযোগের মিষ্টিও খাবায় না রসমালাইও খাবায় না। এই কথা চিন্তা করি ব্যাকের ঘরে লাই জলযোগের মিষ্টি আর রসমালাই লই আনছি। তো সুন্দর করি ব্যাকের ঘরে বাগযোগ করি দি কার ঘরে কোন প্যাকেট আনছি দি সারি যাই, আর খোড়া হন লাগতো না যে রসমালাই আর জলযোগের মিষ্টি হাতা করে খাবাই না। তো ফাঁসে যে ছোটো চাচা শ্বশুরের বাসা, হেতাগো সিঁড়িটা এমন উঠতে লাগলে মনে হয় কিনার দিকেও ধাক্কা দিয়ে হালাই দিব এমন সিবা, সিঁড়িটিও এমন খাড়া আই উঠতে মারি না, আর হুত কিন্তু লাফাই উড়ি যায়। আর হুতে কিন্তু এই বাসা তার কোনো দিন আইয়েও না উঠেও না, হাতে কেন এরকম লাফাই উড়ি গেল, আয় তো আশ্চর্য। তো যাই হোক,
এই কিনার দিয়ে হে কিনার দিও কিছু কি মারি তো বাবিরে কোনো আন্দি দেই না মানে আর বাসুরের বউ বাসুর তো নিচে মাছ ধরনের পুকুরের কাছে খাড়া রয়েছে যেন মাছ ধরা হয় তো চলিয়েছে আর জালের লগে কথা টথা কই মিষ্টি টিষ্টি বুঝাই দিয়ে চিন্তা করতেছি না আমি যে হেবিডি করতে আছে রাঁধছি হলাও রাঁধছি মাংস রাঁধছি দুগে খাই যাও আমি কই খাই অপেক্ষা করেন খানা তোর ব্যাগ করে খান লাগবে এত এত রাঁধছেন খানা কি আর মিস দেওয়া যায়নি তো ইন্দি কিন্তু মাছ তুলিয়ে লেছে চিন্তা করলাম বুসুর করি কদ্দুর এই সুযোগে মাছটা চাই যে কী মাছ ধরছে বাবুরে মাছ তো যেমনে হালাইতে আছে ইডির লেজের হালানি দেই তো কি কইতাম আর ওই চান এককারে লাফালাফি করতে আছে মাছ তো হালাইতে আছে ঠিকই তবে যেই মাছ ধরা হয়েছে এই মাছের বেশিরভাগ মাছই আসলে আমাদের খাওয়ার উপযুক্ত মাছ না কারণ হয়েছে এই মাছের ভিতরে যে সমস্ত যেমন ফাঙ্কাস ব্রিকেট এই মাছ বেশিরভাগই আমরা খাইও না কিনিও না কিন্তু তারপরেও পুকুরের মাছ বড় বড় হয়েছে অবশ্যই এই মাছে খাওয়ান লাগবে অন কিছু করার নাই মাছ যা আছে তা এত রুই কাতলা মাছ আছেই কিন্তু রুই কাতলা মাছটি বেশি ছোটো ছোটো এই কারণে বেশি রায় না অল্প কিছু রায় বাকিটি ছাড়িয়ে দিছে যদিও এই পুকুরে আমরা মাছ ফেলাইছি আরও 1 বছর আগে কিন্তু এই মাছ আসলে বেশিরভাগ মাছে ছুটি গেছে কারণ যে বন্যা হয়েছিল বন্যার পানিতে মাছ পাইছে সুযোগ আশেপাশে জলাশয়ের পানি জন আই পুকুরে নামছে পুকুরের মাছও যাই হাতাকো জলাশয়ে চলে গেছে তো যাই হোক জাল্লারা মাছটা যা তুলছে অন যে মাছ তুলছে এই মাছে বাড়ির ভিতরে নিয়ে বাগাবাগি করা হইব তো আর মাছ আই গাড়িত করে সুন্দর করে লই যাবো আর কি এই সান বড় বড় সিলভার কাপ মাছ মানে সিলভার কাপ মানে ব্রিকেট যেটারে বলে আর কি গ্রাম দেশে এই যে তো ইন্দি সাইডে পুকুরের ফারে ছাগল একটা বান্ধি রেখছে এই সান হ্যাতের কলজার ভিতরে কদ্দুর ডর নাই হ্যাতে ঘাস খাইতে খাইতে কোন কোনায় গেছে গুই হ্যাতে যদি ইন্তুন হরে উঠতে আর বনি হ্যাতের তো গলার ভিতরে একটা দড়ি বান্ধা তো যাই হোক রোমের ভিতরে আয় সাইডে সরি ফাঁকি যেভাবে উড়াল দিতে আছে কইতে আছে কোন সময় যাবি আই আর কি করি হ্যাতা করে কইলাম অপেক্ষা কর আর 1-2 ঘন্টা পরে আমরা চলে যাই তোকে ঘর তোরায় থাকবি এই সান ঘরের এই কোনার দিও বাসা এই কোনার দিও বাসা এই সান ওই সান কেন চাই রইছে লাগে জন আরে খাইব মনে মনে কই ঘর তো গড়ে দিয়ে গেছি তোরা থাক অন্তত তোরা তো আর ঘর হরা দিতে আসস যদিও বিছনাটার ভিতরে একটু বইতাম হারি ন খাটের ভিতরে হিন্দি আগি রাখছে কি করণ আছে হ্যাতাগো বাড়ি হ্যাতাগো ঘর হ্যাতারা যা খুশি তা করবো হিন্দি উড়াল দেয় তো এই মাছ টাছ ধরা শেষ মোটামুটি খানা দানাও শেষ একটু রেস্ট নিতে আসি টেস্ট করার পরে তারপরে হয়তো বা আরও কিছু শাকলতা পাতা লমু আর ছোটো চাষি শাশুড়ি আই কই গেছে শাকলতা পাতা কী লাগবো না লাগবো লাউয়ের ডোগা কোম্বার ডোগা টমেটোর ডোগা কী আছে না আছে সই ব্যাগ কিছু লই মাইজা এই সান লাকড়ি চুলায় কীভাবে রান্দা হয় ইন্দি ভাত হইতে আছে ইন্দি মাংস হইতে আছে যাই হোক এই রান্দা বাড়া তো এক ঘরে খাওয়া শেষ আরেক ঘরে খামু মাত্র প্রস্তুত চলতে আছে এবার চলে যাওয়ার প্রস্তুতি আল্লাহ হাফেজ